ও দুনিয়ার গোলাম, আজকে তুমি দুনিয়াকে প্রাধান্য দিলা, আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়ে গেছো, আজকে তুমি দুনিয়ার নেশায় পড়ে গেছো, আজকে তুমি দুনিয়ার টাকার পিছনে ছুটতেছো। কল্পনা করছো ওই দিন, যেই দিন তোমার পাশে কেউ থাকবে না, যেদিন তুমি একা হয়ে যাবে, অন্ধকার কবরটা তোমার একা হয়ে যাবে। আজকে তুমি দুনিয়ার সম্পদের বড়াই দেখাও, আজকে তুমি টাকার বড়াই দেখাও, আজকে তোমার সম্পদের কোনো অভাব নাই, আজকে তোমার টাকার কোনো অভাব নাই, আজকে তোমার গাড়ির কোনো অভাব নাই, আজকে তুমি দুনিয়াকে এমন প্রাধান্য দিচ্ছ, ওই অন্ধকার কবরের কথা এখন তোমার আর কানে চাই না, এখন তোমার আর কল্পনা হয় না যে ওই অন্ধকার কবরে তো আমাকে থাকতে হবে। তুমি মনে রাখো, তুমি একটা বার চোখটা শুধু বন্ধ করে দেখো, তোমার চাইতে কত সুন্দর সুন্দর যুবক আজকে এই পৃথিবীর বুকে নাই। আজকে তুমি চোখটা বন্ধ করে তাকাও, চোখটা বন্ধ করে দেখো, তোমার এত সম্পদ, তোমার এত গাড়ি, তোমার এত বাড়ি, যদি একটা বার মৃত্যুবরণ করো, এই সকল কিছুর মালিক হবে অন্যরা, তোমার পাড়া প্রতিবেশীরা তোমার মালিক হয়ে যাবে, আর তুমি অন্ধকার কবরে পড়ে থাকবা। আজকে দুনিয়াকে প্রাধান্য দিছো, সম্পদশালী হইয়া নিজেকে ক্ষমতাশীল বানাইয়া আজকে তুমি দুনিয়ার মানুষের উপর অহংকার করতেছো, আজকে দুনিয়ার মানুষের উপর তুমি বাটপারি করতেছো। মনে রাখবা, যার সম্পদ যত বেশি হবে তাকে হিসাব কিন্তু ততই বেশি দিতে হবে। একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসছিল। ওই মজলিসে কিছু হাদিয়া আসলো, কিছু খেজুর হাদিয়া আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক দিয়া শুরু করলেন, সকলকে এক মুষ্টি কইরা হাতে খেজুর দিলেন। দিতে দিতে বাম দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, খেজুরের সংখ্যা কমে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগে মাত্র 4টা খেজুর পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হইলেন এবং সে বাড়িতে চলে গেলেন। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবারা আবার একত্রিত হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, এ সাহাবা, তোমাকে যে এক মুষ্টি খেজুর দিয়েছিলাম, ওই খেজুরগুলা কি করছো? সাহাবা বলল যে আমি তাকে দিয়েছি, তাকে দিয়েছি। এভাবে সে হিসাব দিতে লাগলো। এভাবে সকলের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে আলী, তোমাকে যে 4টা খেজুর দিয়েছিলাম, ওই 4টা খেজুর তুমি কি করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমি নিয়েছি, একটা ফাতেমাকে দিয়েছি, একটা হাসানকে দিয়েছি, একটা হুসাইনকে দিয়েছি, আমার খেজুর শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, এ আলী, শুনে রাখো, যারা বেশি সম্পদশালী হবে, যারা বেশি টাকাওয়ালা হবে, যারা নিজেদেরকে নিয়ে অহংকারী করবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন তারা দাঁড়াবে, তখন তাদেরকে এইভাবে হিসাব দিতে হবে যে তুমি এত সম্পদ কি করছো, কোথায় ব্যয় করছো, কি খরচ করছো, কি ক্রয় করছো। সেই হিসাব দিতে দিতে তার অবস্থা কাহিল হয়ে যাবে। আর যে ওই অন্ধকার কবরে, ওই হাসরের মাঠে অল্প সম্পদ ছিল, ওই সম্পদ নিয়ে সে আল্লাহর রাস্তায় খরচ করছে, আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞাসা করবে, সে 1 মিনিটে হিসাব দিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।